ভূতের বিয়ে। গ্রামের একমাত্র জমিদার বাড়ি রায়চৌধুরী বাড়ি। বাড়ি ছোট মেয়ে মাধবী, বয়স মাত্র 18। বিয়ের সব আয়োজন চলছিল। পাত্র ছিল এক পাশের রাজপরিবারের ছেলে, সুন্দর সম্ভ্রান্ত। কিন্তু বিয়ের আগের রাতেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাধবী পুকুরে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। পরে তার নিথর দেহ ভেসে ওঠে। মুখে ছিল অদ্ভুত এক শান্তির ছাপ। গ্রামের লোক বিশ্বাস করল এটা ছিল জল বিবাহ। কেউ কেউ বলল সে নিজেই আত্মহত্যা করেছে, কারণ সে কাউকে ভালোবাসত, একজন অজানা ছেলেকে, যাকে সে শুধু স্বপ্নে দেখত। 20 বছর পরে চন্দ্রপুর আসে এক যুবক, অভিক, শহরের ছেলে। সে বাড়ি ভাড়া নেয় এক পুরনো ভগ্নপ্রায় দোতলা বাড়িতে। জানত না সেটাই রায়চৌধুরী বাড়ি। রাতে প্রায় সেই দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, চুল খোলা, চোখে অদ্ভুত টান, যেন কোথাও জানে। সে মাধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে। মন্ত্র পড়ছে পুরোহিত। চারপাশে কোনো মানুষ নেই, শুধু ধূপ আর শঙ্খধ্বনি। বিয়ের শেষে মাধবী তার হাতে রাখল সিঁদুর, বলল, এতদিন পর এলি, এবার আমি তোকে ছাড়ব না। ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন রাত 3:33। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ বলল, ওই বাড়িতে যে ঢোকে সে আর পালাতে পারে না। মাধবী এখনো খুঁজে ফেরে তার বরকে। সেই রাতেই অভিক আবার ঘুমিয়ে পড়ে, এবং এরপর থেকে কেউ আর তাকে দেখেনি। শুধু মাঝে মাঝে রাতে ওই বাড়ি জানালায় এক নব দম্পতিকে দেখা যায়। ছেলে শহুরে, মেয়েটি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকে পাশাপাশি।